বলছিলাম যে রুই কাতলা মাছের ওই একরকম ঝোল খেতে খেতে আপনার কি একঘেয়ে এসে যাচ্ছে? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। হাতে যদি কম সময় থাকে আর খুব বেশি খাটুনি করার ইচ্ছে যদি না থাকে, তাহলে এই রান্নাটা কিন্তু একবার করে দেখতেই পারেন। 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, সামান্য নুন আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। যেই প্যানে রান্নাটা করব সেই প্যানের মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো, 2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর 2 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। 2 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবটা খুব ভালো করে একটু মেখে নিতে হবে, মানে মশলাটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেছে। এইভাবে প্রায় 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর একটা বড় সাইজের টমেটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর বিশেষ কিছুই করার নেই। এবার ফ্রাই প্যানটা ধরে গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। প্রথম 1 মিনিট একটু জোর আঁচে করে নিয়েছিলাম, তারপর আঁচ কমিয়ে প্রায় 7-8 মিনিট মতো রান্নাটা করে নিতে হবে। 7-8 মিনিট পর মাছগুলোকে একটু হালকা হাতে উল্টে দিতে হবে। যেহেতু এটা ভাপে রান্না হচ্ছে, তাই মাছগুলো একটু নরমই থাকবে, একটুখানি সাবধানে এই কাজটা করতে হবে। এই সময় আমি সামান্য একটু জল দিয়েছিলাম, মনে হয়েছিল গ্রেভিটা একটু কম হচ্ছে, তাই একটু সামান্য জল দিয়েছি। আবারও ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো একটু রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি এই হাতে মাখা কাতলা ভাপা। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আমি আজকে রান্নাটা কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু অবশ্যই এটা রুই মাছ দিয়েও করতে পারেন। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি হাতে মাখা কাতলা ভাপা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে আপনারাও একদিন এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। কাঁচা সর্ষের তেলের একটা স্ট্রং ঝাঁঝালো ফ্লেভার, যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই রকম আরও রেসিপি পেতে আপনারা আমার প্রোফাইলটাকে একটু প্লিজ ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।